আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আমাদের শ্রদ্ধেয় আলেম সমাজ, আলেম ওলামাগণ, মুফতি মাওলানাগণ, তারা সুন্দর ভাষায় সুন্দরভাবে আলোচনা করে থাকেন এবাদত সম্পর্কে। প্রতিটা মুসলমান ইমানদারের মানে আমানুর জন্য 5টি ইবাদত আল্লাহ ফরজ করেছেন। এটা সার্বজনীন, সবার জন্য ফরজ, সবার জন্য। সেটি কি? আমানুর জন্য, বিশ্বাসীর জন্য 5টি ইবাদত ফরজ: সালাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি। এই 5টি। এখন এই 5টি ইবাদত সবার জন্য ফরজ, কিন্তু আমাদের সমাজে এখন আমরা শুনি ভিন্ন রকম কথা। কিন্তু কোরআন দর্শন বলছে প্রত্যেকটা ইমানদারের জন্য, আমানুর জন্য কুরবানি ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ এবং সালাত ফরজ। তাহলে পরে আমাদের আলেম সমাজ বলে যে মুসলমানদের মধ্যে যারা ইমানদার, তাদের মধ্যে যারা ধনী, তাদের জন্য 5টি ইবাদতই ফরজ। কারণ এই 5টি ইবাদতের মধ্যে 2টি করতে টাকা পয়সা লাগে না অতটা, এবং ঘরে করণ যায়। হ্যাঁ, আর 3টি ইবাদত করতে টাকা অবশ্যই লাগবে। এখন এই 3টি ইবাদত, যে 5টি ইবাদত যেটার আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিক ইবাদত করতে লাগে টাকা, কিন্তু হাকিকি যে ইবাদত, মূল যে দাসত্ব, আসল যে দাসত্ব, সেটা করতে কিন্তু টাকার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হয় মহব্বতের, প্রয়োজন হয় ইচ্ছা, এবং প্রয়োজন হয় ইমানের। এখন দেখেন যে মুসলমানদের মধ্যে 5টি ইবাদত আমানুদের মধ্যে নামাজ, যাকাত, হজ, কুরবানি এবং সিয়াম। তো এখন নামাজ আর সিয়াম এই 2টা করতে টাকা লাগে না, কিন্তু হজ করতে টাকাও লাগে। খালি টাকা হইলে হইব না, ভিসাও লাগবো, পাসপোর্টও লাগবে। টাকাও লাগবো, পাসপোর্টও লাগবো, ভিসাও লাগবো। পাসপোর্ট ভিসা ছাড়া আপনি হজ করতে পারবেন না। আবার হজ আপনি বাড়িতে হবে না, হজ করতে অন্য একটা দেশে যাইতে হবে আপনার দেশ থেকে। তাহলে পর আপনি দেখেন ভিসা এবাদত করতে গেলেও ভিসাও লাগতেছে, পাসপোর্টও লাগতেছে। পাসপোর্ট ভিসা ছাড়া এবাদত হচ্ছে না। তো যার পাসপোর্ট নাই তা ভিসা পাইব না, আর ভিসা পাসপোর্ট যার নাই এই আবাদত করা পারবো না। আচ্ছা, যদি মালের জাকাত বলেন, যদি ওইটা জাকাত না, এটা হচ্ছে সাদকা। সম্পদের কখনোই জাকাত হয় না, জাকাত হয় নফসের। নফসের জাকাত হচ্ছে আমিত্ব, আর সম্পদের জাকাত হচ্ছে টাকা। স্বর্ণের জাকাত হচ্ছে টাকা, সম্পদের জাকাত। তো এই যে অর্থের যে জাকাত সাদকা, সেটা ধনী না হলে আপনি দিবেন কোত্থেকে? আর কোরআন তো আত্মবিরুদ্ধের কথা বলতে পারে না, কারণ কোরআন বলছে সম্পদ জমা করাই হারাম। যাহারা সম্পদ জমা করে তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহর রোশানলে। যেখানে সম্পদ জমা করাই ইসলামে হারাম, সেইখানে মালের জাকাত হয় কিভাবে? টাকার জাকাত হয় কিভাবে? ওটা তো সাদকা। কারণ সম্পদ তো যে মুসলমান, যে ইমানদার, যে আল্লাহ রসুলকে মানে, যে আল্লাহকে মানে, সে তো সম্পদই জমা করবে না। যে জান্নাতে যাইতে চায়, রবের দিদার চায়, সে সম্পদ জমাই করতে পারবে না। নিষেধ তো, হারাম তো, নিষিদ্ধ সম্পদ জমা করা। তো যার সম্পদ নাই সে এই মালের জাকাত 2.5% দিব কর্তিকা। তাহলে এই দিকে যে কথাটা বলতেছে কন্ট্রাডিকশন হয়ে যায়, তার তো বিরোধ হয়ে যায়। তো একদিকে আল্লাহ কইতেছে সম্পদ জমা করা হারাম, আরেকদিকে আল্লাহ কি কইতে পারে তুমি সম্পদের জাকাত দাও, মালের জাকাত দাও? কখনোই না। জাকাত হয় নফসের। নফসের জাকাত কি? সেটা হলো আমিত্ব, আপন ইচ্ছাকে, আপন সক্রিয়তাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই হচ্ছে জাকাত, বিসর্জন দেওয়ার নামই হচ্ছে জাকাত। তাহলে পরে আপনি দেখেন এখন আমাদের আলেম সমাজরা এরা মালের জাকাত বাইর করে, অথচ কোরআন বলছে এটা সাদকা। সাদকার জাকাত এক না। তাহলে এই জাকাত কি করবেন? আল্লাহ বলছে সাদকা দাও 6 জায়গায়, সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দিছে। আর জাকাত দিতে হয় আল্লাহর রসুলকে আর আল্লাহকে। জাকাত কখনোই মানুষকে দেওয়া যায় না। আপনি জাকাত দিবেন হচ্ছে আল্লাহর রসুলকে। সেইটা কিসের জাকাত? নফসের জাকাত। নফসের জাকাত দিবেন আল্লাহর রসুল এবং আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ইচ্ছাকে তোমার ইচ্ছার কাছে উৎসর্গ করলাম, হে আমার রসুল আমার ইচ্ছাকে আপনার ইচ্ছার কাছে উৎসর্গ করলাম। এইটা হইল জাকাত। আর মাল দিবেন 6 জায়গায়, সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দিচ্ছে সাদকা দিবেন 6 জায়গায়। এখন সাদকারে জাকাত বানায় দিছে মৌলবীরা। কি করবেন? দর্শনই চেঞ্জ করে দিছে। এখন জাকাত দিতেও টাকা লাগবো, কোরবানি করতেও টাকা লাগবো। টাকা ছাড়া জাকাতও দেওয়া যাবে না, কোরবানিও দেওয়া যাবে না, হজও করানো যাবে না। তার মানে বড় লোক 5টা করবো আর গরিবেরা 2টা করবো, যাগো টাকা পয়সা নাই। তখন আবার হেরা একটা সুন্দর কথা কয়ে দিল যে আপনি 2টা করলেই 3টার সোয়াব পাওয়া যাবেন, আল্লাহ সোয়াবের বেলায় বরাবর করবো। এখন কথা হইলে এইটা কোরআনে কোন জায়গায় আছে যে আল্লাহ সমান সোয়াব দিব? আল্লাহ কইতাছে সার্বজনীনভাবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ঈমানদার, যে ইমানদার সে সালাতও করো, জাকাতও দাও।
তাহলে একটা গরিব মানুষ সে কি ইমানদার হইতে পারে না? সে কি ইমানদার নয়, আমানু নয়? তো গরিবে যদি আমানু হয় তাহলে আমানুর লেগে তো জাকাত ফরজ। আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু হজ করো, হজ পালন করো, হজ করতে বলতাছে। তাহলে সেই হজটা কি? সে হজ তো করতে বলতেছে আল্লাহ, কাকে? আমানুকে। আর এইখানে এরা বড় লোকরে হজে লয়ে যাবে বলেছে, বড় লোক আমানু। কিন্তু আপনি দেখেন হাকিকি হজ করতে কোনো অর্থের প্রয়োজন নাই। হাকিকি হজ কি? যে আপন হৃদয় কাবার মধ্যে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে আপন হৃদয় কাবার মধ্যে যে মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলোকে একটা একটা করে ভেঙে ফেলে সেই হৃদয় কাবার মধ্যে রবের দিদার লাভ করা। ওই রবের দিদার লাভ করতে গেলে আপন মুর্শিদকে, আপন ওলিয়ে কামেলকে, আপন রসুলকে সর্বক্ষণ দায়মি সালাতের মাধ্যমে নিরিকে মুর্শেদ, বারজাকে মুর্শেদ, তাসাব্বুরে মুর্শেদ, ধ্যানে মুর্শেদ, কেলে মুর্শেদ, হুশে মুর্শেদ থাকতে হবে। তখন যায়া সে হজ করতে পারবে। আর এই হজ করতে কোনো টাকা লাগে না। হাকিকি হজ, হৃদয়ের মূর্তি ভাঙতে টাকা লাগে না, লাগে মোহব্বত। কার মোহব্বত? রসুলের এবং রবের। লাগে দায়মি সালাত। দায়মি সালাতের মাধ্যমে এই হৃদয় কাবার মধ্যে, দিল কাবার মধ্যে, কলবের মধ্যে যে লোভ, হিংসা, কামনা, বাসনা নামক মূর্তিগুলো আছে সেগুলোকে ভেঙে ওই কাবা ঘরকে পবিত্র করে সেই কাবা ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনকে সেই কাবার মধ্যে জাগ্রত এবং প্রকাশিত করার পরিবেশ তৈরি করতে হয়। এর জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন যে কি, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকিয়ে আছেন। কাফেরেরা আল্লাহরে ঢাইকা রাখে। কেন? কাফেরেরা মূর্তি পূজা করে, আল্লাহর পূজা, রসুলের পূজা করে না। এর জন্য কাফেরের অন্তরের মধ্যে আল্লাহ ঢাইকা থাকে। যখন এই কাফেরেরা মূর্তি পূজা বাদ দেয়, মূর্তিগুলাকে ভেঙে ফেলে, লোভ, লালসা, কাম, ক্রোধ, হিংসা, অহংকার, এই মহাশক্তিধর মূর্তিগুলোকে ভাঙলেই তখন ওই হৃদয়ের মধ্যে রব্বুল আলামিনের নূর এবং তাজাল্লি তারা দেখতে পায়। এখন বিষয় হইল যে আপনি কুরবানি করতেও বড় লোক সারা কুরবানি করা পারবো না। পশু কুরবানি দিতে গেলে টাকা লাগবে, কিন্তু আমিত্ব কুরবানি দিতে টাকা লাগে? টাকা লাগে না। আমিত্ব কুরবানি দিতে গেলে লাগে আল্লাহর রসুলের মহব্বত এবং দায়মি রসুলের ধ্যান খেয়াল করতে হয়। এর জন্য হাকিকি কুরবানিতে কোনো অর্থের প্রয়োজন নাই, হাকিকি হজেও অর্থের প্রয়োজন নাই, হাকিকি জাকাতে অর্থের প্রয়োজন নাই, হাকিকি দায়মি সালাতে অর্থের প্রয়োজন নাই এবং দায়মি সিয়ামে অর্থের প্রয়োজন নাই। আল্লাহর যতটি ইবাদত আছে এই ইবাদতের সাথে অর্থ সম্পদের কোনো প্রকার সম্পর্ক নাই। শুধু একটা সম্পর্ক আছে, সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতের সম্পর্ক। এজন্য আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ বলছেন যে তোমরা আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলকে অনুসরণ করো, আমার রসুলের কথা মতো কাজ করো, আমাকে দেখতে চাও, আমার রসুলকে দেখে নাও। তো এই যে বিষয়গুলো এখন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম তাহারা কি করে, শুধু আনুষ্ঠানিকতাই তারা খুব জোর দিয়া বলেন, আনুষ্ঠানিকতার কথাগুলো। তারা ওয়াক্তি নামাজের কথা বলবে, দায়মি নামাজের কথা ভুলেও বলবে না। এই দায়মি সালাতের কথা গোপন করব। মৌলবী ওয়াক্তি নামাজের কথা কইব, কিন্তু দায়মি সালাতের কথা কইব না। কেন? এই কারণে বলবে না, কারণ ওয়াক্তি নামাজ পড়তে মৌলবী সাহেব লাগে, ওয়াক্তি নামাজ পড়তে একজন মসজিদ লাগে, আজান দেওয়ান লাগে। ওয়াক্তি নামাজের সাথে ইমাম সাহেবের, মৌলবী সাহেব অনেক প্রকার স্বার্থ এবং অর্থ জড়িত আছে। একটা মসজিদ বানাইলো, একটা মাদ্রাসা বানাইলো, কোরআনে হাফেজ বানাইলো, এইভাবে তাদের অনেক রকম স্বার্থ। আমি ভিডিও বড় হবে এর জন্য সংক্ষেপে বলতে আসি। এই স্বার্থও জড়িত, যেটা দায়মি সালাতের সাথে নাই। দায়মি সালাতে মৌলবীও লাগে না, মসজিদও লাগে না, দায়মি সালাতে লাগে ওলিয়ে কামেল, আল্লাহ রসুল। ওলিয়ে কামেল ছাড়া দায়মি সালাত করা যায় না। এর জন্য আচ্ছা, তারা হাকিকি জাকাত, যেটা আমিত্বের জাকাত, সেটার কথা বলে না, কিন্তু মেজাজি যে সাদকা জাকাত, মালের জাকাত, টেকার জাকাত, সম্পদের জাকাত, সেই সম্পদের জাকাতের কথা বলে। কেন বলে? দেখবেন আপনারা রোজার মাসে বড়াই বাইতে বাইতে, আমাকে বাইতে মাদ্রাসার প্লাবানরা চিঠি লয়ে আহে, অমুক মাদ্রাসার, অমুক ইয়ের, অমুক জায়গার। কেন? কারণ এই মেজাজি মালের জাকাতের সাথে তাগো স্বার্থ জড়িত। এই জাকাতের টাকা তাগো কাছে গেলে তাগো ইনকাম হয়। এর লেগে এরা মাইক লাগায়া জাকাতের ফজিলত, সৎকার ফজিলত কয় খালি। কিন্তু আমিত্বের জাকাত, নফসের যে জাকাত, নফসের জাকাত আমিত্ব, এই নফসের জাকাতের কথা কোনো মোল্লা মুন্সি জীবনও কইল না। অথচ এই নফসের জাকাত দেবার কথাটাই কোরআনে স্পষ্টভাবে আছে। এরাই তো কোরআনকে ঢাইকা রাখছে, কোরআনের সত্যবাণীকে এরা মিথ্যা দিয়া ঢাইকা রাখছে। এরা কইলে কিছু আছে মূর্খ, জীবনে কোরআন হাদিস পড়ে নাই, তারা উল্টাপাল্টা গালিগালাজ করে। বুঝতেই এগুলা ওই জাকাত পার্টির লোকই, এই সুদখোর ঘুষখোরের পোলাপানি, এই সম্পদ জমাকারী গো পোলাপানি। নইলে এই আলোচনায় তো জীবনে চোখ খুলে যাইব। এই আলোচনায় তো কোনোদিন বাজে কথা আসবে না। আমি তো কোনোদিন ভোগের কথা বলি নাই, স্বার্থের কথা বলি নাই। আমি যদি বলি মানুষের নিঃস্বার্থের, মানুষ যেন মনুষ্যত্ব অর্জন করতে পারে, সেই কথাই বলি।